ডিসেম্বর থেকে একেবারে ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা দেগঙ্গা থেকে কর্মী সভা দিয়ে শুরু করছেন। ময়দানে নামছেন না ময়দানে হেলিকপ্টার থেকে নামছেন? উনি তো হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনি বাবাধাম চাকলাধামে যান, কিন্তু প্রকৃত হিন্দুরা ওনাকে হিন্দু বলে স্বীকার করে। তার জন্য উনি নিজে দায়ী। সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, চণ্ডী মন্ত্রের পিণ্ডি চটকান, পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করতে যান, ভগবান বিষ্ণুকে বিষ্ণু মাতা বলেন, গীতা পাঠের দিন ডেট পরীক্ষার আয়োজন করেন, বিজয়া দশমীর দিন বিসর্জনের ডেট চেঞ্জ করে দেন। উনি উস্কে দিয়েছিলেন বলে রিসড়া, শিবপুরের পিএম বস্তি এবং ডালখোলাতে রামনবমীর দিন দাঙ্গা হলো, উনার উস্কানিতে হয়েছে। অথচ অন্য সম্প্রদায়ের যখন বিশ্বনবী দিবস হলো, একটাও কোথাও গোলমাল হয়। সনাতনীরা বা প্রকৃত যারা মুসলিম তারা কেউ এগুলো চায় না। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। অতএব উনি যেখানে পারেন ঘুরুন, মোদিজি 400 সিট নিয়ে আসবেন, ভালো করে দেখতে থাকুন। ঠিক আছে? পশ্চিমবঙ্গে টার্গেট দিয়েছেন আজকে মোদিজি এবং বলেছেন যে ভোটের আগে, লোকসভার আগে সমস্ত প্রচার করতে হবে। মহিলা যুবকদের জন্য কি কি করা কে বলেছে? দিল্লি থেকে খবর হয়েছে না, ভিতর থেকে খবর, দিল্লির ভিতরের খবর আপনি জানলেন কি? দিল্লি থেকে খবর হয়েছে। দিল্লি থেকে খবর হলো উত্তর না, আমি বলছি পশ্চিম ডিসিপ্লিন ক্যাডার বিজেপি। এই যে কুণাল ঘোষের পার্টির ইন্টারনাল মিটিং সাংবাদিকরা বলছিল উত্তর আসতে হবে। এই যে তৃণমূলের নেতাদের বাড়িতে চাকরি প্রার্থীরা যাচ্ছে, অসহায় চাকরি প্রার্থীরা, তাদের নানা রকমের কোন নেতা? নেতাটা কে? মুখপাত্র কথা বলছে। মুখপাত্র 3.5 বছর মধ্যস্থতায় কোনো লাভ নেই। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে থাকবো যে ছেলেগুলোকে চাকরি দিবে বলে ডেকে নিয়ে গেছে। চাকরি দিতে পারবে না। সলিউশন একটাই, কি? প্রাক্তন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যা করে দেখিয়েছে, পুরুলিয়া বাঁকুড়া যা করে দেখিয়েছে, উত্তরবঙ্গ যা করে দেখিয়েছে, শ্রীরামপুর, উত্তরপাড়া, এদিকে চাপদানি, এদিকে চন্দননগর, এদিকে চুচড়া, ওদিকে বলাগড়, এদিকে আদিসপ্তগ্রাম, এদিকে চণ্ডীতলা, এদিকে ডোমচুর, জঙ্গিপাড়া, এরা যেদিন এটা করে দেখাবে সেদিন পশ্চিমবাংলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে অনলি মেডিসিন। পশ্চিমবাংলার বর্তমান যে রোগ হয়েছে, এই রোগ কাটাতে গেলে অনলি মেডিসিন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, যেটা আমরা করে দিয়েছি, এবার আপনাদের করতে হবে। রাজি আছেন তো? খোঁজ নিয়ে বলবো। এবং তৃণমূলের গুণগান সর্বোপরি হয় পুলিশ মিলন দর্শকের ভূমিকা করে। এই শ্রীরামপুর থানাকে পুরস্কার নাকি? আরে ভাই ঠেলিস না পুরস্কার দিতে যায়, আমরা আপনাদের ভাড়া করবো। কৃষ্ণাদিকে মেরেছিল, আপনি সবকে জামিন করিয়েছেন। শ্রীরামপুর পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করেছেন। রিসরা এবং শ্রীরামপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। এগুলোর জন্য দায়ী পুলিশ। পুলিশের একটা উপরতলার অংশ, নিচের তলার কষ্ট মনে হয়। তারা মনে করে যে পিসি ভাইপো তাদের বেতন দেয়, কিন্তু বেতনটা আমরা দিই ট্যাক্সের পয়সা। যতক্ষণ না সিআরপিসি আইপিসি পশ্চিমবঙ্গে এক্সিকিউশন হবে, আর কোনটা রাজনীতি আর কোনটা ল অ্যান্ড অর্ডার, এই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা পুলিশের না আসবে, ততক্ষণ পর্যন্ত এই রোগে বাংলা আক্রান্ত থাকবে। নিশ্চিত থাকুন, 2024 ভালো হবে, খুব ভালো হবে। মোদিজি আবার আসবে, পাক অকুপাই কাশ্মীরে 13টা ঝান্ডা উঠবে। এই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে? আমাদের কোনো চিন্তা নেই। আমাদের লোকজন তারা আসবে, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আবেগ আছে, যেভাবেই হোক আসবে। তো আমাদের লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমাদের মানে শোনাতে লোক, এটা বিজেপির প্রোগ্রাম, তা আপনার সবাই আসবেন। এটা ইচ্ছা করে করেছেন সরকার, যাতে অ্যাটেন্ডেন্স কমে যায় এবং প্রপার পরিবহন না পায়। কারণ পশ্চিমবঙ্গের যে সরকার আছে, এই সরকার হচ্ছে হিন্দু বিরোধী সরকার।
তাই তারা ইচ্ছা করে 10 তারিখের ট্রেনটাকে 24 তারিখে করেছে, যাতে পরিবহনের সমস্যা হয়। আমি ধন্যবাদ জানাবো ইস্টার্ন রেলকে এবং সাউথ ইস্টার্ন রেলকে। তারা ভোর 5টা থেকে 18 দিন 21টা লোকাল ট্রেন চালাচ্ছেন, কন্টিনিউয়াস চালাবেন, এবং তার ফলে আমার মনে হয় বিকল্প পরিবহন হিসেবে তারা এই সুযোগ পেয়ে যাবে। শুধুমাত্র ট্রেনের জন্য বা রুটের বাসের সমস্যা নয়, আমাদের হুগলি নদী জলপথ হাওড়া ব্রিজ থেকে যে ফেরি সার্ভিস সেটাও কালকে বন্ধ হবে। সুনীল মণ্ডল বলেছেন যে আমাদের সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে, বিজেপির যত সদস্য আছে তাদের গ্রাম থেকে বিতাড়িত করুন, মেরে তাড়িয়ে দিন। কে বলছে? সুনীল মণ্ডল, বিজেপি। যে মামলার জড়িয়ে অমিত শাহের মিটিংয়ে জয়েন করতে গেছিল সেই সুনীল মণ্ডল। এগুলো কম্পিটিশন করছে কারণ টিকিট পাওয়ার জন্য। আপনারা দেখাচ্ছেন সুনীল মণ্ডলের নাম তো জানেই না। যদি সুনীল মণ্ডলকে আমি কাউন্টার করি, ওর নাম্বার একটু বাড়বে, সুনীল মণ্ডল তাহলে টিকিটটা পেয়ে যাবে। সুনীল মণ্ডলের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, একটা বিজেপি কর্মীকে গ্রাম ছাড়া করে দেখুন, তারপরে সুদারি আসলে কি করে হিসাব নিতে হয় 72 ঘন্টার মধ্যে। আমি তৃণমূল একথা বলবো না। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কিম্বুক কিমাকার বলেন, অমিত শাহজিকে বলেন হদলকুটকুর, নাড্ডাজিকে বলেন হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা, উপরাষ্ট্রপতিকে যারা মিমিক্রি করেন, মহামান্য রাষ্ট্রপতির গায়ের বর্ণ নিয়ে যারা প্রশ্ন তোলেন, সেই লোকেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ভাটপাড়ায় হলোটা কি? ভাটপাড়ায় বিধায়ক সাংসদকে পাগল বলছেন, তৃণমূলের বিধায়ক নিজেদেরই সাংসদকে পাগল বলছেন ভাটপাড়ায়, যে ভাইপো অ্যারেস্ট হওয়ার পরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। বিধায়ককে সাংসদ বলছেন শ্যামাপোকা। এই ভয়ঙ্কর লড়াই চলছে নদীর দিকে। অর্জুন সিং কিসের গোষ্ঠী আর সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী রয়েছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। অতএব স্বাভাবিকভাবে এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে, এবং থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না এদেরকে নিরাপত্তা দেওয়ার কাজে। স্বাভাবিকভাবে মুসল পর্ব বলে না, মুসল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়, যখন নৌকো ফুটো হয়, জল উঠে, তখন এইরকম বাঁধনটা আলগা হয়ে যায়, সেটাই হয়েছে। আগামী মাসে যে সমস্ত বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। রাম মন্দির উদ্বোধন নিয়ে তো আমার বলার কিছু নেই। রাম মন্দির উদ্বোধনের ব্যবস্থা করেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এরা হিন্দু সনাতন সংগঠন। তারা কাকে কাকে নিমন্ত্রণ করবেন সেটা তাদের ব্যাপার, এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু কারণ নেই। জামিন অযোগ্য ধারা তবে দেওয়া। আমি এটুকু সংযোজন করতে পারি যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির কোনোদিনই তৈরি হতো না, এটা খুব পরিষ্কারভাবে বলা যেতে। জামিন অযোগ্য মামলা দিয়েছে যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে। অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত নিষ্ঠুর কাজ হয়েছে, এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর ওখানে আমার লোকজন আছে, মুখ্যমন্ত্রী কালকে নিজে নির্দেশ দিয়েছে যে আমার বাড়িতে পিস শান্তি নষ্ট করছে। কারণ আপনারা জানেন ওনার ভাইপোর যে পুরো পরিবার, মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ার সময় থেকে এই যে কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা তৃণমূল 4 কোটি টাকা দিয়ে কেনে, পার্টি ফান্ডের টাকায়। সেখানে একটা 4তলা বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িতে এখন কয়লা ভাইপোর পুরো পরিবার ওখানে আছে। এদের পরিবারের পিস নষ্ট হচ্ছে, সেই কারণে মেধাযুক্ত গ্রামের গরিব বাড়ির ছেলে মেয়েরা তাদের হকের চাকরি চাইতে গিয়ে আজকে জামিন অযোগ্য ধারা
তাদেরকে ক্রিমিনাল স্ট্যাম্প গায়ে লাগানো হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের এবং নিন্দনীয়। তারা যদি আইনি সহযোগিতা আমাদের কাছে চায়, আমরা উচ্চ আদালতে তাদের জামিন করানো বা এই মামলাকে খারিজ করার জন্য, ওয়াশ করার জন্য আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাজি আছি। কারণ রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি, আমরা গত 2.5 বছরে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি তা নয়, আমরা রং না দেখে সরকার এবং সরকারি দলের দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। সে রামপুরহাটের বকটুই হতে পারে, হাঁসখালি হতে পারে, কালিয়াগঞ্জ হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মগরাহাট হতে পারে, এগরার খাতিকুল হতে পারে, যে অথবা পুরুলিয়া ঝাল্লা হতে পারে। সব ইস্যুতে ভারতীয় জনতা পার্টির ভূমিকা আপনারা দেখেছেন এবং লিডার অফ অপোজিশনের লিডারশিপে বিজেপি এমএলএদের